শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অনুশীলনী 2.2 এর সর্বশেষ যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে হাজির হয়েছে। এমসিকিউ নম্বর 6-তে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এমন: জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন। এই তথ্যটির উপরে ভিত্তি করে আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমটি থেকে শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। এক্ষেত্রে প্রথম বছরান্তে এর মানে হচ্ছে অন্ত মানে হচ্ছে শেষে, তার মানে প্রথম বছর শেষে, অর্থাৎ সময় হচ্ছে 1 বছর, 1 বছর শেষে তার মুনাফা আসল কত হবে। এই ক্ষেত্রে তোমরা 2.1-এ যে সূত্রটি শিখেছ মুনাফা আসলের, সেটিও ব্যবহার করতে পারো, অথবা তোমরা শুধু মুনাফাটি বের করে আসলের সাথে যোগ করে দিতে পারো। তো চলো, আমি দ্বিতীয় যে পদ্ধতিটি বলেছি, মুনাফা বের করা তারপর আসলের সাথে যোগ করে দেওয়া, এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখি কি উত্তর আসে। বন্ধুরা, আমরা করে ফেলেছি প্রথম অঙ্কটি। প্রথম অঙ্কটিতে জানতে চাওয়া হচ্ছিল প্রথম বছরের শেষে মুনাফা আসল কত হবে। আমি প্রথম বছর শেষে মুনাফা কত হবে এটি বের করেছি, তারপর আসলের সাথে যোগ করেছি। মুনাফা কত হচ্ছে আমরা জানি, মুনাফা বের করার সূত্র হচ্ছে I = PRN। এখানে P এর মান 2000, এই যে এখান থেকে নিয়েছি। আর এর মান 10%, সেটাকে আমি ভগ্নাংশ আকারে লিখেছি 100/10। N এর মান হচ্ছে 1 বছর। এরপর আমি যেটি করেছি, আমি সাধারণ কাটাকাটি করেছি। এই যে 0 0 তুমি কাটতে পারো, এই 0 কাটতে পারো, থাকছে 20 আর 10, গুণ করলেই তুমি পেয়ে যাচ্ছ 200। অর্থাৎ প্রথম বছর শেষে মুনাফা হচ্ছে 200 টাকা। এরপর এই মুনাফার সাথে আসলটি যোগ করেছি। মুনাফার সাথে এই যে এটি মুনাফা আর এটি হচ্ছে আমার আসল, 2000 + 200 = 2200 টাকা। তারপর আমরা বইতে দেখিয়ে নিয়েছি 2200 টাকা উত্তরটি রয়েছে ঘ নাম্বার অপশনটিতে, তাই উত্তরটি হচ্ছে ঘ। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। বলেছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে। ঠিক একই অঙ্ক, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এই যে n এর জায়গাতে 1 এর জায়গায় 2 হবে। সুতরাং আমরা তাহলে প্রথমে আয় বের করব, তারপর আসলের সাথে যোগ করে দিব। চলো বের করা যাক। বন্ধুরা, আমরা দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি এইমাত্র সমাধান করলাম। একই অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক। এখানে শুধু n এর মান আমরা 2 বসিয়েছি, বাকিটুকু আগের অঙ্কের মতোই। এরপর কাটাকাটি করে আমরা পেয়েছি 400 টাকা। এটি আমরা আগের যে আসলটি ছিল, আসল হচ্ছে 2000 টাকা, 2000 টাকার সাথে যোগ করে দিয়েছি 400 টাকা, হয়ে গেছে 2400 টাকা। আর 2400 টাকা আমাদের ক নাম্বার অপশনটিতে রয়েছে, তাই সঠিক উত্তর হচ্ছে ক, 2400 টাকা। এরপর আমরা পরবর্তী অঙ্কটি দেখব। প্রথম বছরান্তে, অর্থাৎ প্রথম বছরের শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তো চলো, চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটি বের করা যাক। তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ যে আমাদের অঙ্কটি রয়েছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে আমরা সেটি নির্ণয় করেছি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি হচ্ছে C = P × 1 + R⁴ n। এখানে P এর ভ্যালু অর্থাৎ প্রারম্ভিক মূলধন হচ্ছে 2000 টাকা, 1 এখানে হচ্ছে 1 বসিয়েছি 1 এর পরিবর্তে। আর এর মান হচ্ছে 10%, এটিকে আমরা ভগ্নাংশ আকারে 100/10 এই আকারে বসিয়েছি। n এর মান 1 বছর। তারপর আমরা যেটি করেছি, এখানে ভগ্নাংশের যোগ করেছি, উপরে এসছে 110, নিচে এসছে 100। তুমি যদি এরপর কাটাকাটি করো তাহলেই দেখতে পাবে একটা একটা শূন্য এই পাশে পাশ কাটা যায়, তাহলে এখানে থাকছে 200, এখানে থাকছে 20, আর ওখানে থাকছে 110। 20 এবং 110 তুমি যদি গুণ করো তাহলে তুমি পাবে 2200 টাকা।
আর আমাদের যে বই রয়েছে বইটিতে 2200 টাকা এই অপশনটি রয়েছে সর্বশেষ অর্থাৎ ঘ নাম্বারে। আর এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 3 নম্বর প্রশ্নের জন্য উত্তর হচ্ছে ঘ 2200 টাকা। আর এভাবেই তুমি চক্রবৃদ্ধি মূলধন বের করতে পারবে। এই অধ্যায়টি যেহেতু বিশেষত চক্রবৃদ্ধি মূলধনের উপর, তার কারণে এরপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতেও এই সূত্রটির অনেক ভালো ব্যবহার রয়েছে। আশা করি সেই সকল অঙ্কতেও এই সূত্রটি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারব। এই প্রত্যাশায় এখানেই এমসিকিউগুলো শেষ করে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।